ওকে, আমি ফর্মটা করব, এরপর আর করব না। হ্যাঁ, আজকে আজকে পেজে শুধুমাত্র এইটুকু। আর উপরের বিষয়টা আপনারা পারতেন বা পারবেন, বাট আপনারা করেন নাই, ট্রাই করেন নাই কেউ। আচ্ছা যাক, হ্যাঁ নিচে নিচে চলে আসছে, তোর লেফট করলে পাশাপাশি চলে আসবে। আচ্ছা যাক, তাহলে ওই দেওয়া হয়নি, ঠিক আছে। আচ্ছা আমরা ফর্মটা করি, কন্ট্যাক্ট আস ফর্ম, এবং খুব সুন্দর একটা, এবং চারপাশের টাইটেলটা সেম সেম। কন্ট্যাক্ট ফর্ম, ফর্ম এরিয়া, আমরা কি দিয়ে করছিলাম? এটা কি আমরা, হ্যাঁ আমরা কন্টেইনার দিয়ে করছি, আই মিন বুটস্ট্র্যাপ। ও শিট, লাগবে তো অবশ্যই। এই যে ঘুমের মধ্যে চলে গেছে, সবাই ঘুমাচ্ছে, আমিও দেখতেছি কে কে ঘুমাচ্ছে। আচ্ছা এখানে বিষয়টা কিভাবে করা উচিত, এটা একটা ফর্ম, এবং অবশ্যই ফর্মের প্রত্যেকটা ইনপুট বক্স আপনাকে ফর্ম ট্যাগের মধ্যে রাখতে হবে। ট্যাগের বাইরে রাখলে সে কাজ করবে না। এবং ফর্ম দুইটা বিষয় নিয়ে কাজ করে, একটা হচ্ছে অ্যাকশন এবং একটা হচ্ছে মেথড। একটা অ্যাকশন, একটা মেথড, এবং অবশ্যই অ্যাকশন এবং মেথড শুধুমাত্র HTML এ কাজ করে না, এটা PHP এর সাথে কাজ করে। ফর্ম নর্মালি HTML এ কাজ করে না। সাপোজ আমি ফর্ম একটা সাজালাম, ইনপুট নেম দিলাম, ইমেল দিলাম, সাবজেক্ট দিলাম, মেসেজ দিলাম, সেন্ড করলাম, সে কাজ করবে না। এটা হবে কি, PHP এর সাথে কাজ করে। এবং PHP এর জন্য ফর্মের একটা অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে মেথড এবং অ্যাকশন। তো আমি, আচ্ছা এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে দুই পাশে আছে, কলাম ডি 6 and ডি 6 এভাবে নেওয়া যায় ফর্মের মধ্যে। ফর্মের মধ্যে কি এভাবে নেওয়া যায়। তো ফর্মের মধ্যেও আবার ডিপ করে ভাগ করা যায়, সমস্যা নাই এটা। তো আমরা ওভাবে ডিপ করে ভাগ করব না, আমরা কল এমডি 12 নেই, কল এমডি 12। হ্যাঁ, 12 এর মধ্যে আমাকে যেটা করতে হবে, ডিপ কন্ট্যাক্ট ফর্ম, আমি একটা ফর্ম করলাম, ডিপ নিলাম, তার মধ্যে চাইলে আমি আবার দুই ভাগ করতে পারি। ফর্ম ট্যাগ তৈরি করার পর এটা হচ্ছে আমার ফর্ম। ফর্ম ট্যাগ কিভাবে লিখতে হয়, ফর্ম, দেন অ্যাট্রিবিউট হিসেবে অ্যাকশন, আরটা হচ্ছে মেথড, যদি বা মেথড এখন না দিলে চলে। মেথডের দুইটা ভ্যালু, একটা হচ্ছে গেট, একটা হচ্ছে পোস্ট। আর অ্যাকশন হচ্ছে মূলত সেই ফর্মটা সাবমিট করার পর সে কি প্রসেসিং করবে, কি প্রসেসিং করবে, ঠিক আছে। এটা এখানে অ্যাকশন মেথডে লেখা থাকে। আই মিন আমার একটা পিএইচপি ফাইল যুক্ত করলাম, যেমন contact.php, এবং এই পিএইচপি ফাইলে আমি আমার যাবতীয় প্রসেসিংটা করব। আমি লিখব যে এই ইনপুট মেথডের এই ইনপুট ট্যাগের এটা এখানে যাবে, এটা ওখানে যাবে, এবার জাস্ট এটা লেখা থাকবে হচ্ছে contact.php বা এরকম কোন একটা পিএইচপি ফাইলে। আর মেথডটা হচ্ছে কোন ওয়েতে অ্যাকচুয়ালি ডাটাটা যাবে প্রসেসিং করতে। হ্যাঁ, প্রসেসিং এ কোন ওয়েতে যাবে, দুইটা ওয়ে, একটা হচ্ছে গেট আরটা হচ্ছে পোস্ট। এবং গেটওয়ে এবং পোস্টওয়ে কোনটা কোন সময় ইউজ করা লাগে অ্যাকচুয়ালি। যেমন সার্চ, আমি গুগলের google.com এ যেহেতু মেথড এবং অ্যাকশন কাজ করে না, সুতরাং আমি মেথড এবং অ্যাকশন ব্ল্যাঙ্ক রাখলাম, মেথড আপাতত দিলাম। এনিওয়ে, এরপর ফর্মটা তৈরি করলাম। ফর্মের মধ্যে দুইটা পার্ট, 1 2 and 3, ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ ইমেল, ইনপুট টাইপ টেক্সট, টেক্সট এরিয়া। আচ্ছা, এখন আমি চাইলে এখানের মধ্যে আবার ডিপ করতে পারি। সাপোজ আমি রো নিলাম, কারণ আমি আবার কলাম নিব, সেজন্য রো নিচ্ছি। ডিপ কল
MD6 দুইটা পার্ট। এই পার্টে কি কি আছে? ইনপুট টাইপ, টেক্সট, হ্যাঁ, তার একটা প্লেস হোল্ডার আছে। অ্যাকচুয়ালি প্লেস হোল্ডার কি জিনিস বলেন? প্লেস হোল্ডার, এই যে একটা টেক্সট দেখতে পাচ্ছেন, এই টেক্সটটা কি? প্লেস হোল্ডার। এই টেক্সটটা কি বলছে? দ্যাট মিনস এটা বলছে হচ্ছে এখানে আমার নাম হবে, আমি যখন লিখতে যাব তখন নামটা, এই লেখাটা সরে যাবে আর জাস্ট কি আমি যেটা লিখবো সেটা থাকবে। নর্মালি এই প্লেস হোল্ডার বিষয়টা আগে jQuery দিয়ে করা হইতো, অ্যাজাক্স দিয়ে করা হইতো। এখন হচ্ছে জাস্ট HTML একটা অ্যাট্রিবিউট চলে আসছে, ঠিক আছে? তো আরটা হচ্ছে কি, ইনপুট টাইপ, টাইপ হচ্ছে ইমেল, আরটা হচ্ছে ইউর ইমেল, তারপর হচ্ছে সাবজেক্ট, এটাও টেক্সট। সাবজেক্ট নামে কোনো টাইপ নাই, ঠিক আছে? এখানে দিলাম সাবজেক্ট, সাবজেক্ট মানে ঠিক আছে। সাবজেক্ট জিনিসটা বুঝি না। এনিওয়ে এইটা গেল। তারপর পাশের যে রো, পাশের যে কলাম, তাতে আছে হচ্ছে একটা টেক্সট এরিয়া, ঠিক আছে? টেক্সট এরিয়াতে আমার আমি এগুলা বাদ দিলাম। এগুলো অ্যাকচুয়ালি ডিফল্ট, এগুলো লাগে যখন আমি ফর্মটাকে পিএসপি তে কার্যকরী করব তখন। নেম নেম দেওয়া হয় কি ফর্ম, মানে এই টেক্সট এরিয়াকে পিএসপি তে কল করার জন্য আমাকে এই নেমটা দেওয়া লাগবে। তার তারপর রো এবং কলাম, রো এবং কলাম হচ্ছে টেক্সট এরিয়ার সাইজটা কত হবে সেটা, সেটা আমি সিএসএস দিয়েও করতে পারি। তো আমি এখানে প্লেস হোল্ডার দিলাম, প্লেস হোল্ডার, এটা কি মেসেজ, মেসেজ অর মেসেজ, ইওর মেসেজ। তো তার মেসেজ দিয়ে কি হবে? ওকে, ইওর মেসেজ। এর পরের রোতে div row and div call and the solve, এখানে একটা ইনপুট সাবমিট, ইনপুট টাইপ সাবমিট, সেটা হচ্ছে কি এই যে বাটনটা, আর এই বাটনটা টেক্সটটা হচ্ছে সেন্ড মেসেজ। ওকে, আচ্ছা দেখি তো এবার আমার আম, fine, দেখবো সেটা। আচ্ছা, ওকে ফাইন। এবার হচ্ছে এটা আমার কন্ট্যাক্ট এরিয়া, এন্ড কন্ট্যাক্ট এরিয়ার মার্কআপ প্রায় শেষ, প্রায় শেষ না, একদম শেষ। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম এরিয়া, আমি স্টাইল শুরু করি। স্টাইলটা করতে গেলে আমাকে যেটা করা লাগবে, প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড, প্রথমে আমি আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। এখানে ব্যাকগ্রাউন্ড, অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড কালার না, এখানে ব্যাকগ্রাউন্ড একটি ইমেজ আছে, তাই না? হ্যাঁ, ইমেজ, ম্যাপটা হচ্ছে এটা। ব্যাকগ্রাউন্ড কালার আছে, তার পাশে হচ্ছে আবার একটা ম্যাপ আছে, এটাই আমি ইমেজ হিসেবে দিই। ইমেজটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। এখানে একটা ইমেজ আছে, আমি তো কিছুই দেখিনি। এই যে এটা, এই ছোট্ট ইমেজটা, হ্যাঁ। ইমেজটা, ইমেজটা কি বড়? আচ্ছা ঠিক আছে, তাহলে বলো। আচ্ছা, এই ইমেজটাই নিব আমি, এটা কিছু দেখা যাবে না। আর কালারটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব, ঠিক আছে? ইমেজটা এভাবে নিই, ট্রান্সপারেন্ট, তাহলে বেটার হবে, মানে ভালো হবে। আসলে কি আছে ইমেজ, তো যাক, থাকলেই হলো। Find with C15 plus IND contract PV, হ্যাঁ, ওকে। তো আমি নিলাম এবং প্লাস আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এটা, আমি এটা কপি করলাম। তো ওকে, ব্যাকগ্রাউন্ড কালার এবং কি আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি, কন্ট্যাক্ট অ্যাবাউট, সরি, কন্ট্যাক্ট উইথ দি ম্যাপ, এবং এটা পজিশন, এটা পজিশন রাইট থেকে, তাই না? কোথায় কোথায় ব্যাকগ্রাউন্ড, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড পজিশন সেটা হচ্ছে আমি দিতে পারি সেন্টার,
আই মিন টপ বটম সেন্টার এন্ড দেন রাইট। এটা অ্যাকচুয়ালি আবার দেখতে হবে, চেক করে দেখতে হবে কোথায় টপ বটম লেফট রাইট। তারপর হচ্ছে আর কি, আচ্ছা আপাতত প্যাডিং, প্যাডিং 40 পিক্সেল টপ বটম, 0 পিক্সেল লেফট রাইট। এবার দেখা যাক এই অবস্থায় আছে। আচ্ছা এটা রিপিট হয়েছে, এটা রিপিট হতে পারবে না, তো ব্যাকগ্রাউন্ড রিপিট, হ্যাঁ দেওয়া যায়। আমি আলাদা যেহেতু করে ফেলছি আলাদাই দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, হ্যাঁ কোনো রিপিট হবে না, তাহলে সে রাইট পাশে আছে। তো যদি বা এটা এক্স্যাক্টলি এরকম নাই। এনিওয়ে এই টেক্সট কন্ট্রাক্ট ফর্ম এরিয়া, তার মধ্যে যেই সেকশন টাইটেলটা আছে তার কালারটা হোয়াইট হবে। ও H1 এর কালার হোক হোয়াইট হবে, আর বাকিটা ঠিক আছে H1 এর কালার। ওকে এবার বাকি স্টাইল গুলো করি। হ্যাঁ বাকি স্টাইল কি কি আছে, আমার একটা কন্ট্যাক্ট ফর্ম ক্লাস নিয়েছিলাম, এই যে এটা, তার মধ্যে হচ্ছে ইনপুট টাইপ টেক্সট আছে, ইমেল আছে, টেক্সট আছে, আবার হচ্ছে এদিকে প্লেস হোল্ডার টেক্সট এরিয়া আছে, আর হচ্ছে সাবমিট আছে। তো আমি সবগুলোকে আলাদা করে সিলেক্ট করব। হ্যাঁ আলাদা আলাদা না, এই তিনটাকে একই সিলেক্ট, এটাকে আলাদা সিলেক্ট এন্ড এটাকে আলাদা সিলেক্ট, কারণ এই তিনটার স্টাইল একই। এটা এটারও অবশ্যই একই, জাস্ট হাইটটা বাড়বে। আচ্ছা সমস্যা নাই, আমি আলাদা করে সিলেক্ট করি। কন্ট্যাক্ট ফর্ম, ফর্মের উপরে যে ক্লাসটা সেটা কন্ট্যাক্ট ফর্ম, তার মধ্যে কি আছে ইম্পোর্ট, আমি আলাদা করি। তার মধ্যে আছে হচ্ছে ইনপুট টাইপ। এখন ইনপুট টাইপ টেক্সট, আমি চাচ্ছি শুধুমাত্র টাইপ টেক্সটটাকে সিলেক্ট করতে, তো অ্যাট্রিবিউটের মাধ্যমে সিলেক্ট করা যায়। CSS3 তে একটা অপশন, সেটা হচ্ছে আমি চাইলে অ্যাট্রিবিউটের মাধ্যমে সিলেক্ট করতে পারি। যেমন এখানে কি একটা ইনপুট টাইপ টেক্সট আছে, আর একটা ইমেল আছে, আর একটা টেক্সট আছে। যদি স্টাইল ইমেলেরটা আলাদা হয় সেক্ষেত্রে আমাকে এটাকে আলাদা করতে হতে পারে, তাই না? এখানে নর্মালি হচ্ছে আপনি সরাসরি ইম্পোর্ট দিলে প্রত্যেকটা পেয়ে যাবে, ইম্পোর্ট 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 এবং এই ইনপুট প্রত্যেকটা একই স্টাইল পাবে। আমি যদি বলি ইনপুট টাইপ টেক্সট এবং ইমেল, তাহলে কি শুধুমাত্র এই টাইপ টেক্সট যেগুলোতে আছে সেগুলো এবং ইমেলটা পাবে। তো আমি এখানে লিখে দেই যে ইনপুট টাইপ টেক্সট। তো অ্যাট্রিবিউটের মাধ্যমে কিভাবে সিলেক্ট করতে হবে, তো এখানে আমি ইনপুট ট্যাগটা লিখলাম, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট, এখানে আমি লিখবো হচ্ছে আমার কোন টাইপেরটাকে সিলেক্ট করতে চাচ্ছি, এখানে লিখে দিচ্ছি টাইপ ইকুয়াল টু টেক্সট। এটা আপনি চাইলে ডাবল কোটেশনের মধ্যে লিখতে পারেন, তাহলে বেটার হয়। ঠিক আছে, টাইপ ইকুয়াল টু টেক্সট। তো আমি টেক্সট টাইপটাকে সিলেক্ট করলাম, তারপর আরটা দেই হচ্ছে ইমেলের জন্য, ইমেল টাইপটাকে সিলেক্ট করলাম। আর তো না, এই দুইটাই আছে। তো আমি এই দুইটাকে স্টাইল করি, ডিসপ্লে ব্লক, তারা যাতে পুরোপুরি ব্লক হয় উইথ 100%। দেখি তো, ওকে ফাইন, সুন্দর। তারপর হচ্ছে কি আছে, একটা বর্ডার আছে, বর্ডার রেডিয়াস আছে, তারপর একটা বর্ডার আছে, কপি বর্ডার 1 পিক্সেল সলিড, কালার হচ্ছে এটা, এবং অবভিয়াসলি ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট, সেটা তো আছেই নর্মালি। তারপর হচ্ছে প্যাডিং, আমি প্যাডিং 10 পিক্সেল দিলাম, এবং মার্জিন বটম, প্রত্যেকটার মার্জিন বটম 15 পিক্সেল দিলাম। অবভিয়াসলি একটা বর্ডার রেডিয়াস হবে, আমি রেডিয়াস দিলাম 5 পিক্সেল। ঠিক আছে, এবার দেখি, সুন্দর হয়ে গেছে। আচ্ছা এই আইকনটা নিয়ে চিন্তিত হবে না, এই আইকনটা হচ্ছে জাস্ট লাস্ট পাসের আইকন, সমস্যা নেই। তো ঠিক আছে, এটা হয়ে গেল। এবার হচ্ছে এইটা টেক্সট এরিয়াকে একটা সিলেক্ট করা লাগবে। টেক্সট এরিয়াকে সিলেক্ট করার জন্য আমি কপি করলাম এটা, টেক্সট এরিয়া। এবার আমি এখানে দেই যে ওয়েট 100%। সেম বিষয় আমি এখান থেকে প্যাডিংটাও নিয়ে আসি। প্যাডিং কত দিয়েছিলাম 10 পিক্সেল, এবং মার্জিন বটম দিয়েছিলাম ওইটাতে 15 পিক্সেল দিয়েছি, এটা তো দিয়ে দিই, যদিও বা মার্জিন বটম এখানে লাগছে না, তারপরে দিলাম। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, অবশ্যই বর্ডার আছে। আচ্ছা যেহেতু প্রায় সেম, জাস্ট হাইটটা বাড়বে, আমি এটাও প্রায় এখানে দিয়ে দিতে পারি।
এত কষ্ট করা দরকার আছে? সব পেয়ে গেল। হ্যাঁ, শুধুমাত্র হাইটটা এখানে দিতে হবে, ঠিক আছে না? সব পেয়ে গেল, শুধুমাত্র হাইটটা আমি এখান থেকে দিয়ে দিতে পারি। হাইট কতটুকু লাগবে? আমি অ্যাকচুয়ালি মিনিমাম হাইট দিব, আমি নর্মালি হাইট দিব না। এটা হচ্ছে মিনিমাম হাইট, যাতে লিখতে লিখতে আরো বাড়ে। এটা অবশ্য রিসাইজ আছে, অটোমেটিকলি রিসাইজ করতে পারবে। মিনিমাম দিয়ে এটুক থাকবে। সে যদি বেশি লিখতে হয়, কাউকে বেশি এসএমএস করতে হয়, বেশি কিছু লিখতে হয়, তাহলে সে বড় করবে। তো আমি এটা চাইলে এটা এই রিসাইজ অপশনটা অফ করতে পারি। এখানে আছে? এখানে নাই কিন্তু। তো মিনিমাম হাইট কত দিছিলাম আমি? বলেন মিনিমাম হাইট কত দিছিলাম, দেখি কে দেখছে। হ্যাঁ, 55, 56 দিছিলাম না? আচ্ছা, রিসাইজ অপশনটা আমি অফ করে দেই। রিসাইজ অপশন অফ করার জন্য রিসাইজ নান, এক্সটেরিয়র ক্ষেত্রে আমি রিসাইজ নান করতে পারি। ঠিক আছে, 56তে বেশি হয়ে গেছে? না, 56তে বেশি হয় না, 57 বেশি। ওকে ফাইন, শেষ। ও, সাবমিট বাটন, সাবমিট বাটন পারবেন না এবার? তারপর করে দিই, আপনার পারবেন না মনে হচ্ছে, নাকি ভাত খেয়ে আসেন না? কারো গলায় জোর নাই? আচ্ছা, আমি বলছি। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এই ইনপুট টাইপ সাবমিট, এটাকে সেন্টার্ড হতে হবে। এখন আরেকটা বিষয়, এখানে কিভাবে সেন্টার্ড করব? হ্যাঁ, এটা চাই, আমরা একটা কাজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি আগে। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, and border radius, sorry, of 5 pixel, padding 15 পিক্সেল, 20 পিক্সেল। 15 পিক্সেল অনেক বেশি, 20 পিক্সেল অনেক কম। টেক্সট লাইন, আচ্ছা, টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টিজ। আর বর্ডার নরমালি থাকবে না, বর্ডার না, আর কালার হোয়াইট। এবার এটাকে সেন্টার্ড করতে হবে, ফন্ট ওয়েট 70, 700 সেন্টার করতে হবে। এটাকে সেন্টার কিভাবে করব? এক, অনেক ওয়েতে আছে, যেমন টেক্সট লাইন সেন্টার দিলে কিন্তু সেন্টার হবে না, কারণ এটার কন্টেন্ট সেন্টার হবে। এখন আমি তো মার্জিন 0 অটো দিতে পারছি না, দিতে পারছি, কারণ তার কোনো নির্দিষ্ট উইড নাই। এখন কিভাবে সেন্টার করব? মার্জিন লেফট অনেক বেশি দিয়ে? নো, মার্জিন লেফট আবার এভাবে দিতে পারি না, অনেক বেশি না, অনেক বেশি, 500 পিক্সেল। এভাবে সেন্টার করতে পারি না, এত পরিমাণ ভ্যালু দিয়ে এটা কোনোদিন উচিত কাজ হবে না, ঠিক আছে? এখন এটাকে সেন্টার্ড, আমি চাইলে যদি এটা সরাসরি এই ডিপটাকে যদি আমি বলি যে টেক্সট লাইন সেন্টার, সে কিন্তু সেন্টার। এত কষ্ট করা লাগে? কন্টাক্ট ফর্ম নিয়ে তো আর কোনো টেনশন নেই। হ্যাঁ, ওই ক্লাসটাকে জাস্ট, তার প্যারেন্ট ক্লাসটাকে কি বললাম, টেক্সট অ্যালাইন সেন্টার। টেক্সট অ্যালাইন সেন্টার কি করে, তার কন্টেন্টটাকে সবসময় টেক্সট অ্যালাইন সেন্টার করে, যার কোনো উইথ দেওয়া নাই। এনিওয়ে, আমার এই জায়গায় টেক্সট ট্রান্সফর্ম আপার, হ্যাঁ, উপরে আমি সেন্টার করছি, এগুলোকে কেন সেন্টার নিল না? এগুলো তো আমার ফুল উইথ করা আছে, এগুলোতে নির্দিষ্ট একটা স্টাইল দেওয়াই আছে। এনিওয়ে, অনেক পুরোপুরি শেষ। আগে যেটা করতে হবে যে জাস্ট যাবতীয় কাজ, সাপোজ আমি এখানে করলাম ব্যাকগ্রাউন্ড কালার নাই, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? নান হবে। আচ্ছা, এখানে এখানে কি পাচ্ছে এটা? ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা আমি বর্ডার নান করে দিলাম। নর্মালি কিছু স্টাইল আছে যেগুলো হচ্ছে ডিফল্ট, যেমন বর্ডারটা, ঠিক আছে?
আমি সরাসরি ব্যাকগ্রাউন্ড, আচ্ছা বর্ডার রেডিয়াস ঠিক আছে, আচ্ছা রেডিয়াস তো লাগবে না যেহেতু ব্যাকগ্রাউন্ডই থাকবে না, ব্যাকগ্রাউন্ড না, শুধুমাত্র বর্ডার বটম আছে, সেক্ষেত্রে আপনাকে বর্ডার বটম দেওয়া হবে। বর্ডার বটম 1 পিক্সেল, নর্মালি বর্ডার নান করতেই হবে আগে, কারণ ডিফল্ট একটা বর্ডার থাকে তাদের। তারপর বটম বটম 1 পিক্সেল যা দিতে পারেন, কালার দিলাম রেডি। তারপর হচ্ছে এখানে প্যাডিং লেফটটা না দিলেই বেটার, তাই না? লেফট থেকে কেমন জানি খালি খালি মনে হচ্ছে, তাহলে 0 পিক্সেল আমি দিয়ে দিই। ব্যাস, এইভাবে থাকলে ব্যাপারটা মোটামুটি। ও এটা, এটা অ্যাকচুয়ালি এই যে এই প্লাগইনের কারণে আসছে। লাস্ট পাস, দ্যাট মিনস সে তার, আমি যদি এখন কোনো কিছু যুক্ত করি এবং সাবমিট করার সাথে সাথে এই পাসওয়ার্ডটাকে সেভ করার চেষ্টা করবে, এটা তার কাজ। এটা এটা সমস্যা না, এটা অন্য কোথাও আসবে না, জাস্ট যেখানে এটা আছে সেটা। লাস্ট পাস বুটস্ট্র্যাপের, অ্যাকচুয়ালি আমি বুটস্ট্র্যাপের ড্রপ ডাউনের পক্ষে না, আমি বুটস্ট্র্যাপের ড্রপ ডাউন খুব একটা ইউজ করি না, কারণ সেটা ভেজাল করে কোনো একটা সময়। না, যে করে কোনো ড্রপ ডাউন আমরা ইউজ করব, সব HTML সেট, কি জানি ফাইন, ড্রপ ডাউন কম্পোনেন্টস। ওকে, বুটস্ট্র্যাপের ড্রপ ডাউন হচ্ছে কি, ড্রপ ডাউনের বেসিক যেহেতু করেছেন আপনারা বলেন। এনিওয়ে আমি ড্রপ ডাউন মেনু, বুটস্ট্র্যাপেরটা আসলে খুবই সহজ। আচ্ছা এখানে আরেকটা বিষয়, যেহেতু আমরা বুটস্ট্র্যাপের মেনুর বিভিন্ন ক্লাসগুলো ইউজ করি না, তো আমি চাচ্ছি না এখানে বুটস্ট্র্যাপের মেনুটা ইউজ করতে, কারণ বুটস্ট্র্যাপের ড্রপ ডাউনটা প্রবলেম করবে। এনিওয়ে আপনারা যদি বলেন তাহলে আমি নতুন একটা মেনু তৈরি করে দেখাইতে পারি। ওকে ফাইন, দেন ড্রপ ডাউন মেনু করার জন্য অ্যাকচুয়ালি নতুন কি দেখাবো, আমি জাস্ট বুঝাই দিব। এদেরটা কপি করে, আমি এদেরটাই কপি করবো, হ্যাঁ, এদের একটা মেনু তৈরি করা আছে, জাস্ট মার্কআপটা কপি করে নিয়ে আসবো। ওকে, এদের মেনুটা হচ্ছে এটা, হ্যাঁ, এদের এই মেনুটা হচ্ছে এদের অ্যাকচুয়ালি মেনুটা, হ্যাঁ। আমি জাস্ট কি করব, আপনাদেরকে মার্কআপটা এখন করার খুব খুব বেশি ইচ্ছে নাই আর কি। আমি মার্কআপটা কপি করছি এবং পুরোটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি একটা নিউ ফাইল তৈরি করি, নিলাম হচ্ছে ড্রপ ডাউন, ড্রপ ডাউন মেনু, এবং অবশ্যই এটা অবশ্যই একটা HTML ফাইল, তো HTML5 and obviously drop down, আর আমার CSS ফাইল তো অবশ্যই যুক্ত হবে, লিংক। আর বুটস্ট্র্যাপের CSS ফাইল তো যুক্ত হবেই, না হলে বুটস্ট্র্যাপ সে পাবে না। ফাইন, এইটুকু এনাফ। আমি এই ড্রপ ডাউন মেনুটা এখানে দিয়ে দিলাম, তাদের পুরো মার্কআপটা নিয়ে আসছি। নর্মালি বুটস্ট্র্যাপের একটা ড্রপ ডাউন মেনুতে কি থাকে, মেনুটা শুরু হয় একটা ন্যাপ ট্যাগের মাধ্যমে। ন্যাপ ট্যাগের কাজটা ঠিক আছে। ওকে, আচ্ছা এবার বলি, এই পোর্শনটা ড্রপ ডাউনে কোনো মেনুর কোনো পোর্শন না, এই পোর্শনটা হচ্ছে আপনার লগো পোর্শন। লগোর জন্য বুটস্ট্র্যাপের মেনুর ক্ষেত্রে লগো এবং মেনুটা পুরোটাই কিসের মধ্যে আসে, ন্যাবের মধ্যে চলে আসে। লগোটা আলাদা করে দেওয়া যায় না, আলাদা করে দিতে পারে না, দেওয়া যায় না অ্যাকচুয়ালি তা না, আলাদা করে দিতে গেলে এইগুলোর স্টাইল প্রপারলি পাবেন না, অথবা বলতে পারেন যে হ্যাঁ, আপনার যদি এরকম হয় যে এই মেনুটা এই পাশে, সরি লগোটা এই পাশে, মেনুর ডান পাশে, তখন আপনাকে কিছু স্টাইল চেঞ্জ করতে হবে। যাক, এখন আসি তাদের মেনুটা। নর্মালি আমরা কিভাবে মেনু তৈরি করি, ইউএল এলআই, ঠিক আছে। এখানে এইটুক পর্যন্ত হচ্ছে আমার সেই মেনুটা, নর্মাল মেনুটা, প্রত্যেকটা ইউএল এলআই করা আছে। শুধুমাত্র একটা চেঞ্জ, যেখানে আমি ড্রপ ডাউন মেনু দিব, সেই ইউএল এলআই এ আছে না, সে এ কে একটু চেঞ্জ করছে এবং এলআই কে একটা ক্লাস দিছে, ক্লাস ড্রপ ডাউন, একটা ক্লাস এলআই ক্লাস হচ্ছে ড্রপ ডাউন। যেই এলআই মেনুতে আমি এটা নর্মালি দেখাই কি পরিমাণ কিভাবে আসছে, এটা নর্মাল হচ্ছে এটা এটুকু। এখন আমার কোনো ড্রপ ডাউন নাই, আমি ক্লাসটা দিয়েছি, আমি ক্লাসটা ভুল করে দিই, ঠিক আছে। এখন মেনুটা হচ্ছে এটা, কোনো ড্রপ ডাউন নাই, কিছুই নাই। আচ্ছা, আমি যে মেনুতে কাজ করব, যে মেনুতে ড্রপ ডাউন দিতে চাইবো, তার প্রথম শর্ত ক্লাস ড্রপ ডাউন দেওয়াই লাগবে, আমি দিলাম।
দেন সেকেন্ড শর্তটা কি আমি সেটা বলছি। আপনি চাইলে এস পেনটা দিতে পারেন, না চাইলে নাই। এটা অ্যাকচুয়ালি একটা জাস্ট অ্যারো কি আনতেছে, হ্যাঁ আমি দিলাম না, এই জাস্ট একটা অ্যারো কি নিয়ে আসতেছে। সেকেন্ড শর্ত, আমি বাকি সব ডিলিট করে দিই এখান থেকে, যে ডাটা টগল আমি আপাতত ডিলিট করে দিলাম। অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সে দেখার জন্য শুধুমাত্র ড্রপডাউন ক্লাসটা রাখছি এলআই এর ক্ষেত্রে, এবং ইউএলটা আমি নিয়ে আসি, যে ড্রপডাউন মেনু ইউএলটা করব, এটা হচ্ছে আমার সেই ড্রপডাউন মেনু। এবং সেকেন্ড শর্ত, সেই ইউএল এর একটা ক্লাস ড্রপডাউন মেনু হবে, সেকেন্ড শর্ত। এরপর দেখেন ক্লিক করার পর আসতেছে, কিন্তু নর্মালি মেনু তৈরি হওয়ার কথা ইজিলি ক্লিক হওয়ার পর না, জাস্ট হোভার করলে যাতে চলে আসে এই টাইপের কিছু। যেহেতু এখানে ক্লিক ফাংশন, এখানে আসবে তখন যখন আমি এই এর সাথে যাবতীয় শর্তাদি পূরণ করব। যেমন কি, আমি আপনাদেরকে সরাসরি বুটস্ট্র্যাপের ওয়েবসাইট থেকে দেখাই সেটা কি। তাদের শর্ত হচ্ছে অবশ্যই তাদের বিভিন্ন ডাটা টগলস, ডাটা এই ডাটা সেই এগুলো দেওয়া লাগবে। এই যেমন ওই এর সাথে ডাটা টগল যুক্ত করতে হবে। সাপোজ আমি যুক্ত করলাম এর সাথে ডাটা টগল, এবার দেখি তাও আসতেছে না। তারপর কি যুক্ত করা লাগবে, তারপর হচ্ছে টাইপ। আচ্ছা এটা তো আরেকটা আলাদা। আমি মেনুর ক্ষেত্রে আসি, মেনুর ক্ষেত্রে এটা বাটন দিয়ে দেখে, যাই হোক এটা বাটন দিয়ে দেখাইতে সমস্যা না, আমরা জাস্ট আইডি বা কিছু তো করে নিই, ড্রপ ডাউন মেনু এন্ড এনিওয়ে বাকিটা করি। ডাটা টুকু নিয়েছি, দেন এরিয়া হ্যাজ পপ আপ এন্ড এক্সপান্ডেড। এটা হচ্ছে তাদের অ্যাকচুয়ালি কাস্টম অ্যাট্রিবিউট। বুটস্ট্র্যাপ যেটা করছে অনেক বেশি কাস্টম অ্যাট্রিবিউট যুক্ত করছে ওদের সাথে, হ্যাঁ এখনো আসে না। তাহলে আমাদের কোনো একটা কিছু মিসিং মিসিং আছে এখন বর্তমানে, সেটা কি টাইপ দিয়ে নেই। টাইপ তো দেওয়া লাগবে না, এটা তো যেহেতু বাটন ক্ষেত্রে এই হচ্ছে ব্যাপার। তাদের সব শর্ত পূরণ করার পরেও কিন্তু যদি না আসে তাহলে তো এনিওয়ে আমি আবার যাই আগের অবস্থায়। ও, কি কি দিছে এখানে, এরিয়া এক্সপ্যান্ডেড ফলস অ্যাজ কভার টু রোল বাটন, দেখছেন এখানে কি লিখছে টাইপ বাটন, আর ওরা আমাকে দিচ্ছে রোল বাটন। আচ্ছা ন্যাপবারের ক্ষেত্রে এখানে আলাদা একটা ফর্ম করছে, এই যে এই বাটনটা এই মেনুটাই তো। আচ্ছা এদের ফার্স্ট শর্ত, আমার এলআই কে ড্রপ ডাউন ক্লাস যুক্ত করতে হবে। সেকেন্ড শর্ত, আমি যে ইউএলটাকে ড্রপ ডাউন হিসেবে চাইবো তাদের ড্রপ ডাউন ক্লাস ড্রপ ডাউন মেনু হইতে হবে। থার্ড শর্ত হচ্ছে এইগুলো অবশ্যই যুক্ত করতে হবে। ক্লাসটা ছাড়া দেখি, ক্লাসটা ছাড়া ক্লাস দিলেই ভেজাল। ডাটা টগল এটা হচ্ছে ওদের একটা অ্যাট্রিবিউট, কাস্টম অ্যাট্রিবিউট। সো রোল হচ্ছে তাদের কাস্টম অ্যাট্রিবিউট, এরিয়া হ্যাজ পপ আপ, তারপর হচ্ছে এরিয়া এক্সপ্যান্ডেড। আমি এই কয়েকটা যুক্ত করলাম, এই কয়েকটা এদের এগুলো বাদ দিয়ে এই কয়েকটা যুক্ত করলাম, দেখি কি হয়। ও শিট, আমি মেনুটা নাই। ইউএল ক্লাস ড্রপ ডাউন হাইপেন মেনু এন্ড তার মধ্যে এলআই এ হোম, আমি একটা তৈরি করে দিচ্ছি, হ্যাঁ এখনো আসে না কিন্তু। আর কি লাগবে, তাও কি ডাটা ক্লাস টগল এটা লাগবে।